জার্মানির জিসেন শহরে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে, যেখানে শত শত মানুষ বিতর্কিত এএফডি দলের নতুন যুব শাখার প্রতিষ্ঠা সভা ভণ্ডুল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। শনিবার দিনভর জিসেন শহরে কঠোর পুলিশি নিরাপত্তা ছিল। কট্টর দক্ষিণপন্থী এএফডি দলের নতুন যুব সংগঠনের উদ্বোধনের বিরোধিতা করে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হন। শত শত মানুষ রাস্তায় নেমে আসে, যার মূল উদ্দেশ্য ছিল সভার শুরুর সময় পিছিয়ে দেওয়া। ঘটনাস্থলের ফুটেজে দেখা যায় এক চরম উত্তেজনাপূর্ণ পরিবেশ। দাঙ্গা প্রতিরোধী পোশাকে থাকা জার্মান পুলিশ কর্মকর্তারা সক্রিয়ভাবে একজন বিক্ষোভকারীকে আটক করছেন। নিরাপত্তা বাহিনী এবং জনতার মধ্যে ক্ষণিকের জন্য সংঘর্ষের ঘটনাও ঘটে, যা পরিস্থিতির অস্থিরতা স্পষ্ট করে তোলে। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও পতাকা হাতে শহর জুড়ে মিছিল করে তাদের বিরোধিতা প্রদর্শন করে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া বিবৃতি অনুযায়ী বিক্ষোভ শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল না, এটি জিসেনের বেশ কয়েকটি অংশে ছড়িয়ে পড়ে। পুলিশ জানায় বিক্ষোভকারীদের আচরণ ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠছিল। অভিযোগ ওঠে যে কিছু বিক্ষোভকারী কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছে এবং জোরপূর্বক নিরাপত্তা ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করেছে। এএফডির প্রতিষ্ঠা সভা ব্যাহত করার চেষ্টায় আন্দোলনকারীরা শহরের প্রধান সড়কগুলোতে একাধিক অবরোধ তৈরি করে, যার ফলে বড় ধরনের ট্রাফিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই কঠোর প্রতিবাদীদের বিরুদ্ধে জনশৃঙ্খলা বজায় রাখতে এবং সভার স্থান সুরক্ষিত করতে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েনও অপরিহার্য ছিল। এএফডি, যা বিশেষ করে পূর্ব জার্মানিতে ক্রমবর্ধমান সমর্থন লাভ করেছে, অভিবাসন বিরোধী এবং ইউরো সংশয়বাদী অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এএফডির যুব শাখার উদ্বোধনের বিরুদ্ধে এই বৃহৎ সমাবেশ জার্মানির বর্তমান গভীর রাজনৈতিক মেরুকরণকেই তুলে ধরে। যদিও বিক্ষোভকারীরা উল্লেখযোগ্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে সফল হয়েছিল, কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা বজায় রেখেছিল, যাতে বিতর্কিত রাজনৈতিক সভাটি বিলম্বিত হলেও শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে।